ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক নেতা, সরকারি বেসরকারি একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অনেক প্রমাণ উঠে এসেছিল দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দীনের তদন্তে। প্রায় ৩ বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন তিনি। সে সময় একের পর এক চাঞ্চল্যকর অভিযানে শরীফের জালে ধরা পড়ে আওয়ামী লীগ নেতাসহ অনেক রাঘব বোয়ালের নাম। তবে ভালো কাজের পুরস্কারের বদলে তিরস্কার জোটে শরীফের ভাগ্যে। নিজের চাকরির মেয়াদকালে নির্বাচন কমিশন কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ইয়াবা চোরা কারবারি, রোহিঙ্গা এনআইডি জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় অর্ধশত মামলা ও ২০টির বেশি সিএস দাখিল করেন এই কর্মকর্তা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এমন সব চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষাপটে এক পর্যায়ে শরীফউদ্দীনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর ২০০৮ সালের দুদক বিধিমালার ৫৪(২) বিধি অনুযায়ী ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয় আলোচিত এই কর্মকর্তাকে। ক্ষমতার পালা বদলের পর আবারও আলোচনায় এসেছেন দুদকের এই শরীফ। চারদিকে যখন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তখনই দুদকের চাকরিতে পুনর্বহালের আবেদন করেন তিনি। কালবেলাকে তিনি জানান, গত ৭ আগস্ট দুপুরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সচিবের কাছে চাকরি ফিরে পেতে আবেদন করেছেন তিনি। বলেন, আমি বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছি, আমি আমার চাকরি ফেরত চাই। ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আশা করছি এখন ন্যায় বিচার পাব। এ বিষয়ে দুদকের সাবেক মহাপরিচালক মাইদুল ইসলাম কালবেলাকে জানান, শরীফউদ্দীন চাকরি ফেরতের যে আবেদন দিয়েছেন সেটি কমিশন চাইলে আইনগতভাবে পুনর্বিবেচনা করতে পারে। হাইকোর্টের রায়েও একটা আদেশ দেওয়া হয়েছিল, যেখানে ১২ দফা নির্দেশনা থাকলেও সেই ১২ দফা নির্দেশনা পালন হয়নি, যার ফলে তার সাথে সুবিচার হয়নি, ন্যায়ানুগ আচরণ হয়নি। তবে শরীফকে যেহেতু বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছিল, তাই কমিশন চাইলে সেই বরখাস্ত বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করতে পারে। আবিদ হাসান, কালবেলা।